আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতদিন তো ঘোরাঘুরির কেনাকাটা খাওয়া দাওয়ার ভিডিও আপনারা দেখেছেন। আজকে একটু হাঁটাহাঁটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত আর আপনি ঘরে থাকতে একদমই ইচ্ছা করে না। তারা দুজনেই বারবার বলে যে বাইরে যাবে, ঘুরতে যাবে। তাই আজকে বড় আপু সহকারে আমরা একটু বসুন্ধরার আর গলিতে একটু হাঁটাহাঁটি করছি। আর রাত্রেবেলা হাঁটতে খুবই ভালো লাগে। হাঁটতে হাঁটতে এই গাছটার সামনে আসলাম। এত সুন্দর, বাসার সামনে পুরো নিচটা একদম এরকম হলুদ ফুলে ভরে আছে। আর পুরো গাছটা দেখেন, নাম জানি না, জানলে অবশ্যই বলে যাবেন কি নাম। আর কিছু দূর হাঁটতে হাঁটতেই বকুল ফুলের দেখা পেলাম। উফ, কি যে সুঘ্রাণ বকুল ফুলের, বিশ্বাস করেন আমার খুবই পছন্দনীয় একটা ফুল। এত মিষ্টি ঘ্রাণ। একটা বাড়ির সামনেই এই বকুল গাছটা বাড়ির মালিক লাগাইছে। আর এই বকুল ফুলের নামেই বাড়ির নামকরণ করেছে বকুলতলা। আর সেই জন্যই হয়তো বাড়ির নামের সঙ্গে মিল রেখেই বকুল গাছটা লাগাইছে। এই যে দেখেন গাছটা, পুরো গাছে এত পরিমাণের বকুল ফুলের কলি। আর গাছের নিচেও এত সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম বকুল ফুলের। এত মিষ্টি ঘ্রাণ দেখেন, পুরো রাস্তা যতটুকু বাতাসে নিয়েছে পুরো রাস্তা একদম বকুল ফুলে ভরা। তারপরেই দেখলাম এই গাছটা, এই ফুলগুলো যেন রাতের সৌন্দর্যটাকে আরও বেশি বাড়াই দিছে। দেখেন, আমি কি কোনো কিছু ভুল বললাম? এত সুন্দর ফুল লাইটের আলোতে আরও বেশি ভাল লাগছিল। কোথায় ব্যথা হয়েছে? আচ্ছা থাক। আচ্ছা থাক, চলো চলো। এদিকে তো আমি ফুল দেখতে দেখতে পুরো রাস্তা হাঁটছিলাম। আর এই ফাঁকে রাফিন তো রাস্তায় পড়ে গেছে হাঁটতে হাঁটতে। আর পড়বে না কেন, পুরো রাস্তায় তারা ভাই বোন দুজনে এত দৌড়াদৌড়ি করছে, কারণ বাইরে হাঁটতে এসে তারা খুবই খুশি। আর আমি তো শুধু এই যে ফুল গাছ দেখছিলাম, কারণ আমি ফুলের প্রতি খুবই দুর্বল। আর এই গাছগুলো এত সুন্দর, বাড়ির দেয়ালের একদম পুরোটা দেয়াল গাছে ভরা ছিল। আর এদিকে রাদু আর রাফিন দেখেন তারা কি পরিমাণের খুশি, বাহিরে হাঁটতে বের হয়ে পুরো রাস্তায় এভাবে দৌড়াদৌড়ি করেই তারা মানে পুরো সময়টা কাটাইছে। খুবই সুন্দর। কুকুর দেখে রাধা রাফিন একটু ভয় পাইছিল। যাই হোক, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পথে আবার এই ফুলগুলোর সঙ্গে দেখা। একটু রাধার কানে ফুলগুলো গুজে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। যাই হোক, ফুল গুজে মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। মেয়ে তো আমার খুবই খুশি, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।